হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে তারকেশ্বরে যাওয়ার পথে যে ডাকাতি কালী মন্দিরটা পড়ে আমরা সেখানে একটু নেমেছিলাম মায়ের দর্শন করার জন্য। আর তারপরে চলে এসেছি আমরা তারকেশ্বরে যে হোটেলটাতে আমরা থাকবো সেখানেই পৌঁছে গেছি। রিসেপশানে কথা বলছে বাপি এবং আমার হাজব্যান্ড। আর দেখো বোন ওখানে রাজরানীর মতো বসে আছে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে হচ্ছে ডবল বেডের, এই পাশ দিয়ে এসে দেখো এখানে একটা মিররও আছে, মিররটাও সুন্দর। এখানে একটা র্যাক রয়েছে, একটা চেয়ার আছে, তো আমাদের লাগেজ। আর এই হচ্ছে একটা বেসিন, আর এখানটা একটা টয়লেট আছে, কমোড আছে দেখো। আর এই যে গিজারও আছে, সমস্ত কিছুই আছে। তো আমার কিন্তু খুব খুব পছন্দ হয়েছে। এখানে একটা টেবিলও কিন্তু আছে, আমি আগে বলেছি কিনা আমার ঠিক মনে নেই। আমার কিন্তু খুব খুব পছন্দ হয়েছে। তারপরের দিন একদম সকাল সকাল চলে গিয়েছিলাম বাবার কাছে পুজো দেবো বলে। আর দেখো দুধ পুকুরে স্নান করার সময় ওই ছবিটা তোলা হয়েছিল। আমরা একবারে দুধ পুকুরে স্নান করে ওই জামা কাপড় পরেই পুজো দিয়ে তারপরে চলে এসেছিলাম হোটেল রুমে। তো এবারে একটু ছবি তুলেছিলাম বোনের সাথে, তোমাদের দাদাভাইয়ের সাথে, সবার সাথে ছবি টবি তোলার পরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা একটু মার্কেটটা ঘুরবো বলে জামা কাপড় চেঞ্জ করে আবার একটু বেরোচ্ছি। বেরোনোর সময় কিন্তু বোনের সাথে একটু সেলফি তুলেছি এবং মায়ের সঙ্গেও ছবি তুলেছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছবি তুলেছি। তো এরকম ছবি টবি তোলার পরে এবার একটু বেরোচ্ছি মার্কেটের দিকে যাব বলে। তো মার্কেটটা একটু ঘুরে দেখব, সেই কারণের জন্য বেরিয়ে পড়েছি সকলে মিলে। তো খুব খুব মজায় আমাদের দিনটা কেটেছে, চলো দেখতে থাকো। তো মার্কেটে গিয়ে কি কি হচ্ছে বা সবাই কি কি বলছে সেটা শুধু শোনো। তো বাপি এখানে জিজ্ঞাসা করছিল যে এখানে সম্পূর্ণ নিরামিষ কিনা। আমরা যেহেতু পুজো দিয়েছি তাই আমরা নিরামিষ খাবো। তো উনি বললেন যে হ্যাঁ, এখানে সম্পূর্ণ নিরামিষ। দেখো আমরা সবাই খেতে বসেছি। এই যে বাপি ভালো খেতে পারিস, শুক্তো, ডাল, ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ধোকার ডাল না। প্রথমে কিন্তু ঘি আছে, যেটা দেখাতে আমি ভুলে গেছিলাম। এখানে দিয়েছে দেখো স্পাইসি ইঁচড়ের ডালনা। তো আমরা কিন্তু অনেকটা সকালবেলায় পুজো দিয়েছিলাম, আর তারপরে আমাদের দেখো খাওয়াও হয়ে গিয়েছে। আর এইটা হচ্ছে বেলার দিকের লাইন, মানে তারকেশ্বরে দুবার করে মানে টাইমিং থাকে। একটা বোধ হয় 6টার থেকে 8টা বা 10টা, বা তারপরে মনে হয় 12টার থেকে আবার কতক্ষণ। আমার না পুজোর সঠিক যে টাইমিংগুলো এগুলো আমার খেয়াল নেই, কারণ আমরা অনেক দিন আগে গিয়েছিলাম, মানে বসন্তের সময় আমরা গিয়েছিলাম। আর সেই ভিডিওটা এখন আপলোড করছি, তো বুঝতেই পারছো যে খেয়াল নেই আমার। আর সেই জন্য আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারলাম না। আর দেখো এখানে মার্কেটে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, রাধাকৃষ্ণ, কি দারুণ লাগছিলো। মানে আমার না এই ঠাকুরের মূর্তিগুলো দেখলে আমার মানে ওখান থেকে সরতে ইচ্ছা করে না, শুধু দেখতে ইচ্ছা করে যে মানে কত সুন্দর সুন্দর। দেখো ভীষণ সুন্দর, সব কটা ভীষণ সুন্দর লাগছে। আর ওই জন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম না, এইটাই দাও, এইটা দেখি। এটা দেখো, আমরা এখন ডাব খেতে এসেছি। তো অনেকক্ষণ রৌদ্রে রৌদ্রে ঘুরছিলাম, তো সেখানে ডাবের দেখা পেলাম, তাই একটু ডাব খেলাম সবাই মিলে। তো এই যে বোন ডাবটা খাচ্ছিল, আমি তখন ওর ভিডিওটা করেছি। তারপরে মানে ওর খেয়ালই নেই যে আমি ভিডিও করছি। তো আমরা এখন তারকেশ্বরের যে হোটেলটাতে উঠেছিলাম সেখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি। আমরা এখন আরও একটা জায়গায় যাব, তো দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। টাটা।